নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। চারদিকে প্রচণ্ড বৃষ্টি চলছে, আর এই বর্ষাকালে একটু বাড়িতে বসে গরম গরম স্যুপ খেতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া বর্ষাকালে ইমিউনিটি পাওয়ারটাকেও আমাদের খুব ভালো ইনক্রিজ করে রাখতে হবে, কারণ বর্ষাকালটাই বেশি ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশনের প্রবণতাটা বড্ড বেশি বাড়ে। জ্বর, জ্বালা, কাশি, সর্দি প্রচণ্ডভাবে এফেক্টেড হয় বাচ্চা থেকে বড় সবাই। তাই এইরকম ধরনের একটু যদি হেলদি স্যুপ আপনারা আপনাদের সন্ধেবেলা একটু রাখেন স্ন্যাক্স টাইমে, তাহলে খুব সুন্দর হয়। আর আমি বেসিক্যালি বানাই, আমার ছেলে সুইমিং থেকে আসলে বর্ষাতে বেশ সন্ধেবেলা, যেহেতু তার বিকেলে সুইমিং ক্লাসটা থাকে, মর্নিংয়ে স্কুল, তো ইভিনিংয়ে সুইমিং থেকে এসে তার যে কোনো স্যুপ বেশ প্রেফার করে, সেটা দিলে সে বেশ খুশি হয়। তো সেই জন্য আমার যখন যেরকম ব্যবস্থা থাকে আমি মোটামুটি প্রায়ই করে থাকি। তো আজকে আমার এই স্যুপটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি বলি যে লাল জলটা সম্পর্কে একটু বলি, যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটরুট বয়েল করা জল। আমি আজকে বিটের কারি করেছিলাম, তো সেটা বয়েল করে করতে হবে। আর যেহেতু স্যুপটা বানাবার ছিল, তাই ওই বিটরুটের যে স্টকটা আমি ইউজ করবার জন্যই একটু বেশি করে জল দিয়েছিলাম। অনেক ফ্যামিলিতে আমি দেখেছি খুব বোকার মতো এই বিটরুট, যেহেতু বিটরুট একটু হার্ড ভেজিটেবল, তো এটাকে বয়েল করে সেটাকে রান্না করে জলটাকে ফেলে দেয়। জলটা যতটুকু প্রয়োজন হলে হয়তো ব্যবহার করলো, বা হয়তো বয়েল করে জলটা টোটালটাই ফেলে দিল। কিন্তু আপনারা তো জানেন যে আমি কোনো জিনিসই হুট করে ফেলতে পারি না, এবং পলিফেনল রিচ এত সুন্দর ভালো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিটরুটের স্টক তো আমি ফেলবো না, তাই সেটাকে আমি ইউটিলাইজ করলাম। এবং এটা করলে স্যুপের কালারটাও খুব ভালো হবে। তবে চাইলে আপনারা একটু বিট, গাজর গ্রেট করেও এর সাথে বয়েল করে নিতে পারতেন টমেটো পেঁয়াজের সাথে, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমার যেভাবে করতে ইচ্ছে হলো আমি সেইভাবে করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে অল্প একটু নুন দিয়ে ওই বিটরুটের যে স্টক, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একসাথে বয়েল করে নিয়েছি, 2-3টে সিটি দিয়েছি। তারপর কড়াইটা গরম হলে জাস্ট হাফ টিস্পুন মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে আমি 1 চামচ রসুন বাটা পেস্ট আমি ফোড়নে দিলাম, যেটার জন্য ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবং রসুনও আপনার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং ইমিউনিটি বুস্টিংয়ের জন্য নো ডাউট খুবই ভালো। তো সেই জন্যে, এবং যে কোনো স্যুপে দেখবেন রসুন ফোড়ন দিয়ে যদি করেন, সে ভেজিটেবল হোক, চিকেন হোক, যাই হোক, পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে ফ্লেভারটা, তো সেই জন্য আমি দিয়েছি। এবং অল্প একটু নুন দিলাম যাতে না ছিটকোয়, এবং অলরেডি আমার নুন দিয়ে বয়েল করা আছে, তাই আমি আর বেশি কিছু দিলাম না। হলুদ দেবো না, যাতে কালারটা আমার সুন্দর থাকে, একটু লাল পিঙ্কিশ কালারটা আমি রাখতে চাইছি, সেই জন্য আমি আর হলুদও ইউজ করিনি। তো বয়েল করা যেই রসুনের ফ্লেভারটা এসে যাবে নাড়াচাড়া করার পর, তারপর আমি বয়েল করা যে আমার ভেজিটেবল স্টক ছিল সেটাকে আমি একসাথে দিয়ে দিলাম, এবং সেটা যখন বেশ ভালো করে টকবক করে ফুটবে, তখনই কিন্তু ডিমকে আপনার, যদি আপনি অল্প ডিম দিতে চান বা বেশি ডিমও দিতে চান, তাহলে সেখানে ওয়াটার কন্টেন্টটা আর একটু বেশি রাখবেন। আমি এখানে 2টো ডিম দিয়ে করেছি, 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে এবং তার মধ্যে দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, যেন একেবারেই লাম না থাকে। লাম থাকলে কিন্তু তখন স্যুপটা খেতে ভালো লাগবে না, একটা চাপ চাপ মুখে পড়বে। সেই জন্য দেখুন আমি কনস্ট্যান্ট নেড়েছি, এবং যেখানে একটু লাম মতো হয়েছে সেটাকে আমি আবার স্ম্যাশড করে দিয়েছি এবং একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। স্যুপের সাথে একটু গোলমরিচ, বাটার, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। তবে যদি আপনি ওয়েট লস প্রসেসে, তাহলে বাটারটাকে স্কিপ করুন। বাচ্চাদের জন্য একটু বাটার দেওয়াই যায়, কোনো ব্যাপার নয়। বা আপনি যে রেগুলার খুব প্ল্যানে আছেন, মানে ডায়েট প্ল্যান খুব ভালো করে স্ট্রিক্টলি ফলো করছেন, একদিন আপনার ইচ্ছে হলে একটু আপনি বাটারের ফ্লেভার নিতেই পারেন, বা অল্প করে একটু নিতে পারেন। আশা রাখবো এই বর্ষায় নিশ্চয়ই আপনার বাড়িতেও এইরকমই একদিন এগ স্যুপ বানানো হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।